ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্ট হবে, এটা কিন্তু সকলেই জানেন। অনেকেই বলতেছে আপনারা এই সকল এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনারা এটা বাইন্যান্সে চেঞ্জ করে বাইন্যান্সে এক্সচেঞ্জারে উইথড্র নিতে পারবেন। তবে ডক্স কিন্তু এটা অফিসিয়ালিভাবে জানায় নাই, কারণ কিন্তু আমি এটা করি নাই। যদি দেখা যায় আমি এখানে উইথড্রোতে দিছি এবং উইথড্রো ইন প্রোগ্রেসে আছে বা সেখানে উইথড্রো হচ্ছে এবং সেটা যদি আমি আবার চেঞ্জ করি, কোনো ধরনের কোনো সমস্যা হইলেও হইতে পারে, নাও হইতে পারে। তো সকলেই বলতেছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আপনি চাইলে বাইন্যান্সে কিন্তু এটা চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্রো নিতে পারবেন। তো আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই কয়েনটা আপনি বেস্ট সেল কিভাবে করবেন, সর্বোচ্চ প্রফিট কিভাবে নেবেন এই কয়েনটা সেল করে, ঠিক আছে। আর এই ডক্স কয়েনটা সর্বোচ্চ প্রফিট যদি নিতে চান, অবশ্যই কিন্তু আপনার এই নট কয়েনটা ফলো করতে হবে, কারণ নট কয়েন, ডক্স কয়েন এবং টন ব্লকচেন প্লাস টেলিগ্রামের নিজস্ব কয়েন কিন্তু হচ্ছে ডক্স কয়েন এবং মিমি কয়েন, ঠিক আছে। তো এই মিমি কয়েনটা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিবে ইন ফিউচারে, ঠিক আছে। তবে সেটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, ঠিক আছে। তবে আপনি বর্তমানে বেস্ট সেল কিভাবে করবেন, অর্থাৎ আপনার কাছে যদি $50 থাকে, সেই $50কে আপনি কিভাবে 3 গুণ করবেন, ঠিক আছে। $150 কিভাবে করবেন, অথবা আপনি যদি $200 পান, সেই $200 আপনি কিভাবে $600 কনভার্ট করবেন, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটা কিভাবে আমি আপনাদের দেখাই। লিস্টিংয়ের সময় প্রাইস যেভাবে ডাউন হয়, যেভাবে আপ হয়, এবং কখন আপনাকে কিনতে হবে, কখন আপনাকে সেল করতে হবে, এই বিষয়টা আপনার বুঝতে হবে। এবং এই ডক্স কয়েনটা আপনি এখন সেল করবেন না হোল্ড করবেন, সেল করলে কিভাবে এটা সেল করবেন বা কিভাবে সেল করলে আপনি ভালো একটা প্রফিট পাইতে পারেন, একটা অনুমান কিন্তু অবশ্যই আমাদের থাকা উচিত। তা না হলে কিন্তু আপনি যেই কয়েনটা পাইছেন ওইটাই সেল করে যতটুকু হয় প্রফিটটা আপনার বুক করতে হবে। আপনি কিন্তু 2 থেকে 3 গুণ 4 গুণ আপনি কিন্তু প্রফিটটা নিতে পারবেন না। তো সেটা নেওয়ার জন্য অবশ্যই এই যে দেখেন নট কয়েনটা কিন্তু আমি 4 ঘন্টার একটা চার্ট কিন্তু এখানে ওপেন করছি। এই যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো দেখতে পারবেন প্রথম যে 4 ঘন্টা ছিল, প্রথম 4 ঘন্টায় কিন্তু লিস্ট হয়েছে, দেখতে পারবেন 0.0007 এবং সেটা কিন্তু আপনার লিস্ট হওয়ার পরে কিন্তু 2000, 5000, 10,000% কিন্তু প্রাইসটা আপ হয়। তারপরে কিন্তু প্রাইসটা আবার কিন্তু স্বাভাবিক হয় এবং বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিংয়ের সময় এক এক রকম প্রাইস থাকে। নট কয়েনের ক্ষেত্রে আমরা দেখছি যে বাইন্যান্সে সবচেয়ে বেশি প্রাইস ছিল এবং এমএক্সি বলেন বা বিভিন্ন যে সকল এক্সচেঞ্জার আছে, বাইবিট আছে, ওইখানে কিন্তু প্রাইসটা কম ছিল। তবে এই কম কিন্তু আপনার কম বেশি থাকে 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টা পরে কিন্তু নিউট্রালাইজ হয়ে যায় এবং সকল এক্সচেঞ্জারে কিন্তু সেম প্রাইস চলে আসে, ঠিক আছে। তো এই 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনার যেই এক্সচেঞ্জারে আপনি উইথড্রোটা নিচ্ছেন, ওই এক্সচেঞ্জারে যদি ভালো প্রাইস থাকে তাহলে আপনি 24 ঘন্টার ভিতর সেখানে সেল করতে পারবেন। তবে দেখেন আপনি এখান থেকে কিভাবে মাল্টিপল করতে পারেন, আপনার যে রিওয়ার্ডটা আছে $100, $300 কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি দেখেন যখন এই কয়েনটা লিস্ট হলো, লিস্ট হওয়ার পরে আপনাকে ফার্স্টে চেক করতে হবে যে এই কয়েনের বর্তমানে যেই ইয়াটা আছে, এখানে দেখতে পারবেন মার্কেট ক্যাপ কত আছে। তো নট কয়েনের মার্কেট ক্যাপ দেখতে পারবেন, এই যে এখানে মার্কেট ক্যাপ দেওয়া আছে 1.1 বিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ আছে, যেটা কিন্তু 2 থেকে 2.5 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু পার করছিল। এটা কিন্তু পরে করছে, ফার্স্টে যখন লিস্টিং করে তখন কিন্তু আপনার 1 বিলিয়ন তাদের যে মার্কেট ক্যাপ ছিল। এবং আমি আশা করি যে ডক্স কয়েনেরও কিন্তু আপনার 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হবে, কারণ এটা সেম প্রজেক্ট এবং এখানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া অসম্ভব না, ঠিক আছে। 1 বিলিয়ন আপনার ধরে নেন যে এটা কনফার্ম হবে এবং 2 থেকে 2.5 বিলিয়নও হইতে পারে। তো যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়, সেক্ষেত্রে কিন্তু এই কয়েনের যে প্রাইস আসবে সেটা আমি আপনাদের জানাই দিই। কয়েনের যে প্রাইস আসবে সেটা কিন্তু একটা আইডিয়া কিন্তু আমি আপনাদের দিয়েছিলাম টেলিগ্রামে। যদি তাদের টোটাল মার্কেট ক্যাপ যদি 55 বিলিয়ন হয়, তাহলে কিন্তু 10 সেন্ট করে প্রাইস হবে। আর যদি তাদের টোটাল যে মার্কেট ক্যাপ আছে সেটা যদি 5.5 বিলিয়ন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 সেন্ট করে প্রাইস হবে। আর এটা হবে না সম্ভবত, এই 5.5 বিলিয়ন এটা হবে না। তবে যাই হোক, অসম্ভব কিছু না। এখানে 500 মিলিয়নের কথা উল্লেখ করা আছে। তবে এখানে যদি 1 বিলিয়ন টোটাল সাপ্লাই হয়, তাহলে কিন্তু প্রাইস আসবে 0.0025, ঠিক আছে। এটাই আমরা এক্সপেক্ট করতেছি যে এই প্রাইসটা হবে কনফার্ম। এবং 25 থেকে 0.005 পর্যন্ত প্রাইসটা যাইতে পারে, ঠিক আছে। হাই প্রাইস 0.5 পর্যন্ত যাইতে পারে। তো আপনারা ফার্স্টে কি করবেন, এখানে আপনারা চেক করবেন যে লিস্ট হওয়ার পরে যে তাদের যে ভলিউম আছে, ভলিউম প্লাস তাদের যে মার্কেট ক্যাপ আছে সেটা কত আছে। তো মার্কেট ক্যাপটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। তারপরে আপনারা আরেকটা বিষয় দেখবেন যে মার্কেট ক্যাপ তো আপনারা এখান থেকে দেখবেনই। যদি এখানে দেখতে পারেন যে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ আছে, তাহলে কিন্তু আপনি সেখানে সেল করবেন না, মার্কেট ক্যাপটা কিন্তু আরও উপরে যাবে। 500 মিলিয়ন যদি হয়, আমি আপনাদের বলে দিলাম, 500 মিলিয়ন যদি দেখেন যে এখানে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয়েছে, তখন আপনাদের কয়েন সেল করবেন না। মিনিমাম এখানে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হবে, আমি এটাই আশা করতেছি। এবং 1 বিলিয়ন যখন মার্কেট ক্যাপটা হবে, তখন আপনার কয়েনটা কিন্তু আপনি সেল করতে পারেন, অথবা 1 থেকে 1.5 বিলিয়ন হইলে কিন্তু আপনি সেল করবেন।
তো শুধুমাত্র সেল করলে হবে না, সেল করার পরে আপনার কাছে যতটুকু ডলার আসলো, যে কয় ডলার আপনি এখান থেকে পান সেটাকে কিন্তু আপনার এখানে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, কিভাবে কাজে লাগাবেন আমি আপনাদের আইডিয়াটা দিয়ে দিই কীভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যখন এই যে আমি এখানে 4 ঘন্টা চার্ট নিছি, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টা কমপ্লিট হয়েছে। তো এখানে ধরেন লিস্ট হলো, লিস্ট হওয়ার পরে প্রাইসটা যখন দেখবেন যে উপরে যাবে নিচে যাবে, ঠিক আছে, তো আপনি সেম পজিশন এরকম, আপনি তো একদম হাই প্রাইসে সেল করতে পারবেন না, আপনি ধরেন এইখানে সেল করতে পারলেন বা এইখানে সেল করতে পারলেন। ঠিক আছে, অথবা আপনি এইখানে এর উপরে কিন্তু আপনি সেল করতে পারবেন না, এখানে জাস্ট একটা বটম উপরে উঠবে আবার নামবে। ঠিক আছে, ওইখানে কোনো সেল হবে না। আপনি যখন এখানে সেল করতে পারলেন তখন কিন্তু দেখবেন যে মার্কেটটা কিন্তু আবার এই যে 4 ঘন্টার ভিতরে একটা ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ মার্কেটটা কিন্তু এই যে প্রথম যে 4 ঘন্টা আছে মার্কেটটা কিন্তু এইখানে আবার আসছিল। ঠিক আছে, এই যে নিচে আসছিল, তো যখন নিচে আসে তখন আবার আপনাকে কি করতে হবে, আপনি যতটুকু সেল করছেন এইখানে, ঠিক আছে, এখানে যতটুকু সেল করছেন সেখান থেকে 50% যে ডলার থাকবে সেটা দিয়ে যখন প্রাইসটা দেখবেন যে এই যেখান থেকে লিস্ট হয়েছে এর কাছাকাছি চলে আসছে প্রাইসটা, তখন আবার কিন্তু আপনাকে আপনার যে ডলার আছে সেখান থেকে 50% ডলার দিয়ে কিন্তু আপনার এই নট কয়েনটা কিনে রাখতে হবে। ঠিক আছে, কিনবেন, প্লাস আপনি দেখবেন যে 1 ঘন্টা বা 4 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে দেখবেন 1 থেকে 1.5 ঘন্টা বা 15 মিনিট 20 মিনিটের ভিতর দেখবেন যে আপনার যেই 50% যে ডলার আছে ওইটা দিয়ে আপনি কিনছেন, ওখান থেকে কিন্তু প্রাইসটা অবশ্যই বাড়বে। তাইতে 1 ঘন্টা হোক 4 ঘন্টা লাগুক, প্রাইসটা কিন্তু ভালো পরিমাণেই বাড়বে। তো যখন এইখানে আপনার প্রাইসটা বাড়বে তখন আবার সেল করতে হবে। ঠিক আছে, দেখা যায় 100 ডলার দিয়ে কিনলেন, ওইটা তো আপনার যদি দ্বিগুণ না হয়, যদি আপনার হাফও প্রফিট হয়, দেখা যায় 100 ডলারে আপনি আরও 50 ডলার প্রফিট করলেন, 150 ডলার হয়ে গেল বা আরও 30 ডলার হইলো, এইভাবে করে কিন্তু আপনাকে সেল করতে হবে। আবার প্রাইসটা দেখবেন যে আবার ডাউন হবে, আবার উপরে যাবে, এইভাবে করে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কয়েন কিন্তু উঠানামা করে। এবং আপনাকে একটা পজিশন বের করতে হবে যে এই কয়েনটা যখন, এই যে দেখেন একটা বিষয় দেখেন, এইখানে যদি আপনি 100 ডলার দেখে নেন, অবশ্যই কিন্তু এইখানে যদি আপনি সেল করেন আপনার যে প্রফিট আছে 100 ডলার থেকে কিন্তু 300 ডলারে হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনাকে একটা অনুমান, একটা আইডিয়া করতে হবে যে কয়েনটা যতটুকু প্রাইসটা যতটুকু ডাউন হয়েছে, তাদের যেই মার্কেট ক্যাপ আছে যতটুকু নিচে নামছে এখন উপরে যাবে, এরকম একটা অনুমান যদি আপনার সঠিক থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। তো আমি আপনাদের বলতেছি যে আপনারা 50% কয়েন সেল করবেন। যদি এই সকল বিষয় বস্তুগুলো আপনারা না বুঝেন তাহলে 50% কয়েন সেল করবেন, এবং 50% কয়েন কিন্তু আপনি রেখে দিতে পারেন 1 মাস বা 15 দিন বা 2 মাস এরকম হোল্ড করবেন। ঠিক আছে, তারপর দেখবেন যে এরকম নট কয়েনের মতো কিন্তু এখানে দেখতে পারবেন যে এই যে প্রত্যেকটা কিন্তু 4 ঘন্টার একটা চার্ট। ঠিক আছে, এটা যদি আমি একদিনের করি তাহলে দেখেন কতদিন পরে সর্বোচ্চ প্রাইসটা আপ হয়েছে এখানে দেখতে পারবেন। এখানে যদি আপনি হিসাব করেন দেখতে পারবেন প্রত্যেক দিন কিন্তু একদিনের, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু একদিনের আছে। ঠিক আছে, তো প্রাইসটা যখন এইখানে আসছে তখন যদি আপনি কিনেন এবং এই সর্বোচ্চ প্রাইসে সেল করেন তখন হচ্ছে আপনি মূল প্রফিটটা নিতে পারবেন। তো এখানে দেখতে পারবেন, তো আপনি যখন এখানে সেল করবেন তারপর আপনি যখন প্রাইসটা দেখবেন যে যেখান থেকে লিস্ট হয়েছে তার আশেপাশে চলে আসছে প্রাইসটা, তখন আপনি কিন্তু আবার আপনার যেই কয়েন আছে তার 50% কয়েন দিয়ে 50% ডলার দিয়ে কিন্তু আপনার আবার বাই করতে হবে এবং আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, নট কয়েনের মতো এরকম একটা পাম্প কিন্তু আপনি দেখতে পারেন, কারণ নট কয়েনের মতো সেম কিন্তু সব কিছুই দেখতে পারতেছি যে আমরা এই ডক্স কয়েনটাও কিন্তু সেম প্রসেসে কাজ করতেছে। তো সেখানে আপনি 1 থেকে 15 দিন পর্যন্ত ওয়েট করতে পারেন, এরকম সর্বোচ্চ একটা পাম্প কিন্তু আপনি দেখতে পারেন। ঠিক আছে, এখানে দেখতে পারবেন 15 দিনের ভিতরে কিন্তু এখানে সর্বোচ্চ একটা পাম্প দেখা গেছে। তো এই জন্যই আমি আপনাদের বলতেছি যে আপনারা যখন কয়েনটা সেল করবেন, সেল করে সম্পূর্ণ ডলার কিন্তু উঠাই নিয়ে আসবেন না, সেখান থেকে 50% ডলার দিয়ে কিন্তু আপনি এই যে ডাউন প্রাইস হবে, ঠিক আছে, এই ডাউন প্রাইসে কয়েনটা কেনার চেষ্টা করবেন। এবং আপনার অনুমান যদি সঠিক থাকে এবং আপনার আইডিয়া যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে কয়েনটা কিনতে পারবেন এবং এখানে সর্বোচ্চ প্রাইসটা 15 থেকে 20 দিনের ভিতরে আপনি ভালো একটা প্রাইসে কিন্তু সেল করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনাকে এখান থেকে প্রফিটটা তুলতে হবে। এবং এখানে দেখতে পারবেন পরবর্তীতে কিন্তু নট কয়েনের প্রাইসটা কিন্তু ডাউন যায়। ঠিক আছে, ডাউন যায় কারণ তাদের তখন কিন্তু মার্কেটে একটা ব্যাড নিউজ আসে, তখন কিন্তু মার্কেটে বিটকয়েনটা ক্র্যাশ করে। আর যদি মার্কেট ভালো থাকতো, বিটকয়েনের প্রাইস শুধু উপরে যাইতেছে, তাহলে কিন্তু এই যে নট কয়েনের প্রাইসটা ডাউন হয়েছে এটা কিন্তু হইতো না, বা হইলেও কিন্তু এত পরিমাণ হইতো না, দেখা যায় এখানে আসতো আবার কিন্তু উপরে প্রাইসটা চলে যেত। তো ডক্স কয়েনটা আপনি যখন এখান থেকে বাই করবেন, বাই করার পরে এখানে সেল করবেন, সেল করার পরে অবশ্যই প্রাইস যখন আপ হবে অবশ্যই আবার ডাউনও হবে। তো ডাউনে আবার আপনাকে কেনার ট্রাই করতে হবে। যদি আপনি ডাউনে কিনতে পারেন এবং তারপরে আবার যদি মার্কেটটা ভালো থাকে, মার্কেটে ভালো গুড নিউজ থাকে এবং মার্কেটটা প্রতিদিনই ভালো যাচ্ছে এবং ভালো গুড নিউজ আসতেছে, তাহলে কিন্তু আপনি এই কয়েনটা আরও বেশি দিনের জন্য হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে আপনার এখান থেকে খুব ভালো একটা প্রফিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি বের হয়ে আসবেন এবং পরবর্তীতে যখন এরকম নট কয়েনের মতো প্রাইসটা আবার ডাউন হবে তখন কিন্তু কিছু কয়েন কিনে রাখার চেষ্টা
চেষ্টা করবেন ইন ফিউচারে, ঠিক আছে। আপনার 2 বছরের জন্য বা 1 বছরের জন্য 2025 সালের জন্য কিছু কয়েন কিন্তু আপনার ডক্স কয়েন আপনার পোর্টফোলিওতে অবশ্যই রেখে দিবেন, ঠিক আছে। তো এই সকল বিষয়গুলো আপনি কিভাবে করবেন, যারা নতুন আছেন তারা তো বুঝবেন না। এই সকল বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিতেছি। তো বাইন্যান্সে আসবেন, আসার পর অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু স্পটে তারা এই ব্যালেন্সটা আপনাকে দিয়ে দিবে। যদি আপনি বাইন্যান্সে উইথড্র করে থাকেন তো আপনি এখানে আসবেন, বাইন্যান্সে যে ট্রেডিং চলে যে চার্ট আছে ওইখানে আসবেন। আসার পরে এখানে যেমন আমি নট কয়েনটা সার্চ করে অ্যাড করে নিছি, সেমভাবে কিন্তু এখানে ক্লিক করে আপনি ডক্স কয়েনটা অ্যাড করে নেবেন। ডক্স কয়েনটা অ্যাড করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন এই জায়গায় কিছু বিষয়বস্তু আছে। এখানে লিমিট যদি দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকলে আপনি আপনার ইচ্ছা মতন প্রাইস বসাইতে পারবেন। যেমন এখানে লিমিট দেওয়া থাকলে আমি যদি এখানে নিচে প্রাইস দিই, দেখেন এখন 1 সেন্ট করে আছে। যেমন এখানে আমি যদি 0.00 মনে করেন আমি 5 এই কয়েনটা কিনবো, আচ্ছা কত ডলারে কিনবো, এখানে আমরা নিচে বসাই দেবো $20 কিনবো। $20 আমি পাবো হচ্ছে 4000 কয়েন, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে এই যে বাই নাওতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে অর্ডারটা আছে এই অর্ডারটা আমার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যখনই এই 0.005 এ নট কয়েনের প্রাইসটা আসবে তখনই কিন্তু আমার এটা $20 যে নট কয়েন আছে ওইটা কেনা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা সেমভাবে ডক্স কয়েন যখন সেল করবেন দেখবেন যে প্রাইসটা এখন এই পর্যায়ে আছে। যখনই আপনি এই নিচে দেখবেন যে আপনার কোন প্রাইসে আপনি এই কয়েনটা কিনতে চান, কতটুকু প্রাইসে কিনতে চান, তো আপনি এখান থেকে অনুমান করবেন যে আপনি এখান থেকে যেহেতু সেল করছেন, এখান থেকে সেল করছেন এবং এইখানে দেখবেন যে কি প্রাইসটা আছে, তো ওই প্রাইসটা কিন্তু আপনার এখানে বসাই দিবেন। আপনি এখানে যখন আপনি লিমিটেড রাখবেন, লিমিটেড রাখার পরে জাস্ট আপনি প্রাইসটা দিবেন যে এই প্রাইসে আসার পরে আমার এই $50 ডক্স কয়েন কেনা হয়ে যাবে এবং কেনার পরে আমার ওয়ালেটে এটা জমা থাকবে, ঠিক আছে। তো আপনার এটা যখন জমা থাকবে তারপরে আপনি যদি হাই প্রাইসে সেল দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্টে এখান থেকে এই যে বাই থেকে সেলে আপনাকে ক্লিক করতে হবে। সেল করার পরে কিন্তু এখানে আপনার যেমন 2 সেন্টে আমি সেল করব, তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম 5000, ঠিক আছে 5000। এবং এখানে যদি আমি সেল নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অর্ডারটা এখানে হয়ে যাবে। এবং যখনই প্রাইসটা 2 সেন্টে যাবে তখনই কিন্তু আমার যেই ব্যালেন্সের কয়েনগুলো আছে জমানো ওই কয়েনগুলো কিন্তু এই 2 সেন্টে সেল হয়ে যাবে। এইভাবে করে কিন্তু অটোমেটিক আপনার প্রফিটটা বুক হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার রিস্ক আছে, ঠিক আছে। আপনি যদি না বুঝেন, সঠিক জায়গা থেকে কয়েনটা পিক না করতে পারেন, সঠিক জায়গা থেকে আপনি কয়েনটা যদি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। যেমন দেখেন, আপনি যদি এইখানে দেখেন, এইখানে সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করছে কত, এখানে দেখতে পারবেন যে 2.9। তো এইখান থেকে যদি আপনি কয়েন কিনেন তো বর্তমানে কিন্তু আপনি খুব লসে আছেন। আর যদি আপনি এইখান থেকে কয়েনটা কিনতে পারেন, ডাউন প্রাইসে কিনতে পারেন, তাহলে সর্বোচ্চ প্রাইসে আপনি সেল করতে পারবেন, ঠিক আছে। আপনাকে কেনার সময় দেখতে হবে যে আপনি কতটুকু নিচে কিনতে পারেন। যত অল্প প্রাইসে কিনতে পারবেন তত বেশি লাভবান হইতে পারবেন। আর যদি আপনি বেশি প্রাইসে কিনেন তাহলে কিন্তু আপনি লস করবেন। তো লাভ লস দুইটাই আপনার, একটাও কিন্তু আমার না, ঠিক আছে। লাভ হইলেও আপনার হবে, লস হইলেও আপনার হবে। তো এগুলো আপনি বুঝে শুনে তারপরে কিন্তু এই কাজগুলো করবেন। এইখানে যদি লিমিটের জায়গায় আমি এখানে মার্কেট দিই, দেখেন এখানে মার্কেটটা আমি দিয়ে দিচ্ছি, মার্কেটটা দিয়ে দিলাম। মার্কেটটা দেওয়া মানে কি, মার্কেটে যেই প্রাইস আছে সেই প্রাইসে সেল হয়ে যাবে। আপনার কাছে নট কয়েন আছে, আপনি ফার্স্টে এখানে সেল করবেন। আপনি কি প্রাইসে সেল করবেন, বর্তমানে মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইসে যদি সেল করতে চান তাহলে এখানে মার্কেট দিয়ে নেবেন। মার্কেট দেওয়ার পর এই যে এটা আছে ফুল করে দিবেন। তাহলে আপনার কাছে যতগুলো ডক্স কয়েন আছে সবগুলা কিন্তু এই সেল নাওতে ক্লিক করলে কিন্তু এটা সেল হয়ে যাবে, ঠিক আছে। আপনার কাছে কিন্তু ডলার চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আপনি সেল করবেন এবং প্রফিটটা কিভাবে বুক করবেন, কিভাবে আপনি মাল্টিপ্লাই করতে পারেন সেটা কিন্তু আমি আপনাদের জানাই দিলাম। এবং নট কয়েন থেকে আমরা যেটা বুঝতে পারছি যে 1 থেকে 15 দিনের ভিতরে কিন্তু প্রাইসটা খুবই ভালো হবে। তো শুরুতে আপনি যদি এইখানে সেল করতে পারেন এবং এইখান থেকে কিনতে পারেন তাহলে আবার কিন্তু আপনার এখানে যদি আপনি সেল করেন তাহলে কিন্তু আপনার 3 গুণ প্রফিট হবে। আপনার যদি $500 থাকে সেটা কিন্তু আপনার $1500 হয়ে যাবে। আর যদি আপনার $1000 থাকে সেটা কিন্তু আপনার $3000 হয়ে যাবে। $50 থাকলে $150 হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনার যেই কয়েনটা আছে, আপনার 10,000 যদি ডক্স কয়েন থাকে সেইটা যদি আপনার $50 প্রাইস হয়, সেই $50 দিয়ে কিন্তু আপনি এখান থেকে 150 থেকে 200-500 করতে পারেন এই ট্রেডিংয়ের মাধ্যমে। তবে আপনাকে সঠিক স্থান চুজ করতে হবে যে কোথা থেকে আপনি কিনবেন এবং কোথায় সেল করবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই কাজগুলা বুঝে শুনে করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও।